ओम नमो भगवते वासुदेवाय। 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 তো এখন চলতেছে দামোদর ব্রত। এই দামোদর ব্রত সম্পর্কে আমাদের সকলেরই তেমন একটা ভালো মন্দ জ্ঞান একটা নাই। আসলে দামোদর ব্রতটা কি, দামোদর মাসটা কি, আর এই দামোদর ব্রত পালন করলেই বা কি লাভ, এটা আমাদের জানা উচিত। আর দামোদর ব্রত পালন করলেই বা কি লাভ, তার আগে বলবো এই যে ভাগবত পাঠ, এই ভাগবত পাঠে যারা আসে তাদের তিনটা দায়িত্ব থাকে। বলছে দায়িত্ব তিনটা কি কি, যেহেতু আমরা জানি না তাই আমাদের জানা উচিত। কারণ এখানে আমি পাপিষ্ঠ, আমি হয়তো আপনাদের কাছে আসছি, আমার থেকে যারা পুণ্যবান মহাত্মা হয়তো একদিন এখানে বিচরণ করবে, তখন যদি ভুলটা হয়ে যায় তখন আপনারা হয়তো লজ্জিত হবেন। আর আমি যদি সেই ভুলটা জানাই দেই তবে আপনারা নিজেদেরকে প্রাউড মানে গর্বিত মনে করবেন যে আমি এটা জানি। দেখবেন অনেক সময় অনেক কোনো কাজ জানলে কিন্তু ভালো লাগে, তুমি পারলা না আমি কিন্তু পারছি। হ্যাঁ, বলছে ভাগবত স্বয়ং ভগবান বলছে, যেখানে ভাগবত কথা হয় কি বলছেন ওই শ্লোকটায়, বলছে না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠ, কৃষ্ণ বলছেন নারদ না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠ যজ্ঞনাম হৃদয়ে শুভা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তা। বলছে নারদ একবার ভগবানকে খুঁজছেন যে ভগবান কোথায়, খুঁজতে খুঁজতে স্বর্গ পৃথিবীর যত জায়গা আছে, জনলোক তপলোক মহরলোক, হ্যাঁ সর্বত্র খুঁজে খুঁজে হয় না, গোবিন্দকে খুঁজে পাচ্ছে না। ভাবলো গোবিন্দের বেশি ধ্যান করে কেরা, ওই যে মনির ঋষিরা, তাই আমার মনে হয় উনি ওই যোগীদের হৃদয়ে প্রবেশ করছে। তার নারদ মুনি তো অনেক ক্ষমতা, তিনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো লোকে যেতে পারে। উনি নারায়ণ নারায়ণ করতে করতে ওই যোগীদের হৃদয়ে প্রবেশ করলেন, দেখেন সেখানেও কৃষ্ণ নাই। তাহলে কৃষ্ণ কই গেল? বলছে কৃষ্ণ খুঁজতে খুঁজতে যাই দেখতেছে এক জায়গায় এরকম কৃষ্ণ কথা ভাগবত পাঠ হচ্ছে, কৃষ্ণ শ্রীমতী রাধারানী সব সেখানে অবস্থান। বলছে আরে বাবা, সারা জগতে এত জায়গা থাকতে এ জায়গায় কীর্তন হয়, ভাগবত কথা হয়, আর তুমি সে জায়গায় আছো, তোমার আর কি কোনো কাজ নাই? তুমি রত্ন সিংহাসন রাইখা বৈকুণ্ঠে, হ্যাঁ গোলক বৃন্দাবনে তুমি এই জায়গায় বসে আছো, তোমার কি আসনের কম পড়ছে? বলছে নারদ তুমি জানো না। বলছে কি না অহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞনাম হৃদয়ে শুভা। বলছে আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। হে নারদ, আমি সেখানে অবস্থান করি যেখানে আমার ভক্তরা আমার মহিমা কীর্তন করেন, আমি শ্রীমতী রাধা রানী সহ সেখানে অবস্থান করি। বলো হরি বল। এখন আপনারা এই হরিকথা শ্রবণ করছেন, এখানে স্বয়ং রাধা এবং মাধব এই জায়গায় আছেন। হয়তো কি আমরা কেন দেখতে পাই না? কারণ আমাদের দিব্য দৃষ্টি নাই। বলছে দিব্য দৃষ্টি পেতে হলে অনেক কাঠখড় প্রাণ লাগবে, অনেক পরীক্ষা দেওয়া লাগবে। আচ্ছা, অনায়াসে কোন ছাত্রকে স্কুলে কি পাস দিয়ে দেয়? পরীক্ষা দেওয়া লাগে না? রাত জেগে পড়ে আর পড়ে নাকি, পড়তে পড়তে পড়ে যায়, তারপরে পড়ে। আবার কেউ কেউ বলে একটু পড়লে হবে, শুরু 33-এ পাস করি। আবার কেউ কেউ না না আমার বাবা মা কষ্ট করছে তাই আমার A+ পাওয়া লাগবে। ওই যে A+ চিন্তা করে তিনি ওই দিব্য দৃষ্টি লাভ করতে, ভক্তি মার্গে আমাদের A+ পাওয়া লাগবে, শুদ্ধ ভক্তি করা লাগবে, তবে আমরা দিব্য দৃষ্টি প্রাপ্ত হবো। আর তখন এই রাধা মাধব এখানে বসে আছে, আমরা সাক্ষাৎ দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন না। তো আমি বলছিলাম যে আমাদের তিনটা ভুল আছে, যে তিনটা ভুল আমরা সবসময় করি, সবাই করি না, যারা জানে তারা করে। ওই যে ভাগবতে আসতে হলে প্রথম লাগে কি, এই ভাগবতে প্রণামী দেওয়া। অনেকে জানে হয়তো অনেকে জানে না। ওই যে প্রণামীটা কাকে দেয়? স্বয়ং ভগবানকে দেয়, আমাকে দেয় না কিন্তু, আমার মতো পাপিষ্ঠকে দেয় না কিন্তু। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে এই ভাগবতে আসলে ভগবানের জন্য, ভাগবতের জন্য মালা নিয়ে আসতে হয়। এই মালা ভাগবতকে প্রদান করতে হয়, ফুলের মালা, কারণ মালাটা ভগবানের কাছে চলে যায়। আর দ্বিতীয় কারণ কি না, ভগবানের জন্য প্রসাদ আনতে হয়, ফল আনতে হয়। এই আমি কোনদিন বলি নাই, হয়তো দেখি পরবর্তীতে না সেই যে একই অবস্থা। যাই হোক, এতে আপনারা কেউ কষ্ট নেবেন না, জানা থাকলে অন্য যারা আসবে তখন এটা সুন্দরভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তো এই আপনাদের তিনটা বিষয় আমি বললাম, আরো আছে, একদিনে একটু কথা বলা যায় না। যে অনন্তদেব অনন্ত মুখে এই কৃষ্ণ কথা কৃষ্ণ কি শোনাচ্ছেন, কিন্তু অনন্তদেব তিনি কুল কিনারা পাচ্ছেন না, কৃষ্ণ কথার শেষ কোথায়? বলছে যে তার অনন্ত শব্দের অর্থ কি, মানে যার কোনো শেষ নাই।
তিনি অনন্তমুখী বলছেন, কিন্তু কৃষ্ণ কথা শেষ করে তিনি কুল পাচ্ছেন না। বলছে এই কৃষ্ণ কথা 7 দিন এখানে পাঠ করব, আমি আমার আজীবন পাঠ করলেও এই ভাগবত কথা আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু কিছু পাপিষ্ঠ আছে, আমার মতো দুরাচারী আছে, যারা অহংকারী, ভগবত বিদ্বেষী, তারা অহংকার নিয়ে নানা কথা বলতে পারে। হ্যাঁ, বলছে একদিনে অনেক কিছু করা যায়, এটা দিয়ে ওটা করা যায়। কিন্তু যারা মানে তত্ত্বদ্রষ্টা, শ্রদ্ধা, জ্ঞানী, হৃদয়বান, বুদ্ধিমান, তারা সবসময় হিসাব করে কথা বলবেন। তো আমাদের আজকের বিষয় ছিল যে না, আমরা দামোদর ব্রত সম্পর্কে জানবো। গতকালকে আমরা দামোদর বিষয় সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তো আজকে আমরা 2টা বিষয় সম্পর্কে জানবো। এক, আমরা জানবো দামোদর কি, দামোদর কেন পূজা করা হয়, আর আমরা জানবো এই জগতে বৈষ্ণবের এত গুণগান কেন গাওয়া হয়, বৈষ্ণবের মধ্যে কি এমন আছে, বৈষ্ণব কি, বৈষ্ণব কারা, কেন বৈষ্ণবের গুণগান ভগবান স্বয়ং গাইলেন। আজকে আমরা এই 2টা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। তো প্রতিদিনকার নয়, আমরা আজকে একটা ভাগবতের শ্লোক দিয়ে শুরু করব। আপনারা উচ্চারণ যদি করতে পারেন করবেন, আর যদি না পারেন শ্রবণ করবেন। এখন চিত্তে বলছে যে এই ভাগবতের এই যে শব্দগুলা, শ্লোক, অপ্রাকৃত শব্দ, যেটি গোলক বৃন্দাবন থেকে আসছে, এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ যদি আপনার কর্ণকে হৃদয়ে প্রবেশ করে, তবে আপনার হৃদয়ের সমস্ত কলুষ দূরীভূত হবে। এই জায়গায় একটু কিছু দেওয়া যায়, এই তো সুন্দর কথা, এইটাই সুন্দর হয়েছে। ভক্তি কোহানে করমু লামাই করমু না, নিচে 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 ভক্তি, নিচে ভক্তি সহিতে করে না, ভক্তি করতে হয় ভগবানের পায়ের চরণে। এখানে স্বয়ং রাধা মাতা বসে আছে, আপনি তার চরণে প্রণাম করবেন, মাটি ঠেকাইয়া। প্রণাম করার নিয়ম হচ্ছে মাটিতে মাথা ঠেকাইয়া। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। শৃণ্বন্তি গায়ন্তি গৃহান্তে অভিক্ষা শরন্তে নন্দন্তে তব ঈশিতম জনা তে এব পশ্যন্তে আচিরনা তবকম প্রবহ পরমম পদম্বুজম। অনুবাদ, এই শ্লোক অনুভূতি বলা হয়েছে, সবাই মনোযোগ শুনবেন। হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন, অথবা অন্যতা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রী পাদ পদ্ম অচিরেই দর্শন করতে পারবেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে। এই শ্লোকটা কি বললো একটু খেয়াল করে শুনবেন। বলছে যে হে কৃষ্ণ, যারা তোমার এই অপ্রাকৃত কথা, চরিত্র, চরিত্র কি, তার লীলা, আমি এই জীবনে কি করলাম কি করবো, ওটাকে বলে চরিত্র। তোর চরিত্র ঠিক নাই, চরিত্র বলা হয় কর্মটা। বলছে যে যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, বলছে তোমার কথা যারা নিরন্তর শোনেন, শ্রবণ করেন, অন্যের মুখ থেকে শোনেন, তারা সমস্ত জাগতিক দুঃখ দুর্দশা থেকে নিবৃত্ত হয়ে তোমার কাছে তোমার শ্রী পাদ পদ্ম লাভ করবে। আমরা চাই না, চাই কিনা কৃষ্ণের পাদ পদ্ম লাভ করতে? ভাগবতের দ্বিতীয় এর তো প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধে একটা শ্লোকে বলা হয়েছে, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। বলছে যারা নিয়মিত ভাবে প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করেন এবং ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণব মহাত্মাদের সেবা করেন, পূজা করেন, তাদের হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় এবং তারা পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করেন। আমরা চাই না কৃষ্ণের চরণে যেতে? যদি আমরা কৃষ্ণের চরণে যেতে না চাই, তবে ওই যে 84 লক্ষ জনিতে আবার নিক্ষেপ করবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে বারবার পড়তে হবে। আজকে আমরা প্রথমেই আলোচনা করব 2টা বিষয় নিয়ে, এক হচ্ছে দামোদর কি, দামোদর কেন পালন করি, আর বৈষ্ণবের মহিমা জগতে কেন।
এই যে দামোদর লীলা বলছে, একবার এক ব্রাহ্মণ তিনি কি করলেন না হরি মন্দিরে পূজা দিলেন। তো পূজা যখন দিতে যাবেন তখন ছিল দামোদর মাস, সেই দামোদর মাসে তিনি পুজো দিতে যাবেন। সাধুরা যারা বৈষ্ণব মহাত্মা তারা কয়টায় ঘুম থেকে ওঠেন? ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে কয়টায়? না সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগ মুহূর্তে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। তা হতে পারে আপনার 3:45 বা 4:60। এখন তো আমাদের রাতটা একটু বড়, এখন তো একটু সকালে দেরি হয়, এখন 4টার দিকে শুরু হয়ে যায়, ঠিক আছে? তো 4টার সময় তারা ঘুম থেকে ওঠে। তো সেই সময় তার অলরেডি 1 প্রহর বাকি ছিল, অন্ধকার, তার সময় অন্ধকার না, সেই অন্ধকারের মধ্যে তিনি ভগবানের এই আরতির সমস্ত বস্তু নিয়ে তিনি ভগবানের উদ্দেশ্যে, এখন তো ঘরে ঘরে মন্দির আছে জায়গা জায়গা, তখন তো এত মন্দির ছিল না, মন্দিরটা অনেক দূরে বাসা থেকে, এই আরতির জিনিস নিয়ে তিনি কি করলেন ভগবানের এই দামোদরের পূজা করার জন্য। এখন এই দামোদর কে আমি একটু জানি, আমরা সকলে জানি না। বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপার যুগে যখন এই মানে এই ভূমিতে ভূলোকে যখন অবস্থান করলেন, জন্মগ্রহণ করলেন মানুষ রূপে, তখন তিনি মা যশোদার সাথে এই বাৎসল্য রূপে এই লীলাটা করেছিলেন। যখন কৃষ্ণ ছোট ছিলেন, এখানে আছে এই চিত্রপটে দেখেন, বলছে যখন কৃষ্ণ ছোট ছিলেন তখন একবার ওই কৃষ্ণ বাসায় বাসায় গোপীদের বাসায় ননি চুরি করতো। বলছে আমার এত থাকতে নবলক্ষ ধেনু, আমার গদি মাখন কি কৃষ্ণের ভালো লাগে না? মানুষের ঘরে যায়, গোপীদের ঘরে গিয়ে চুরি করে, নিশ্চয়ই কোথাও গলদ আছে। তাই মা যশোদা বললেন যে আজকে আর কর্মচারীর হাতে আমি এটা বানাবো না, নিজ হাতে বানিয়ে গোপালকে দেব। ওই দিন ওই মা যশোদা ওই ব্রহ্ম মুহূর্তে উঠলেন, সবকিছু করলেন, দধি বানা মানে মাখন তৈরি করছেন, ঘর 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 শব্দ, হ্যাঁ গোল টানছেন, আবার ওই পাশে চুলায় আবার দুধ পাতিলে ওই গোপালও খেতে আসছে, ওই ঘর ঘর শব্দ উঠে গেছে। তো উঠে গেছেন, ওই দুধ খেতে আসার পরে কি করলেন, বাচ্চা একদম নাচের মধ্যে ছাড়বে না, মা দুধ দিলেন, দেওয়ার পরে ওদিকে দেখতেছে চুলার আবার যে পাতিল, ও দুধ আবার উঠলে পড়ে যাচ্ছে, গোপালকে রাখলেন, রেখে উনি আবার পাতিল নামাতে গেলেন। তো সেই ভাগে গোপাল আবার রাগ হয়েছে যে আমার থেকে তোমার ওই দুধের মানে পাতিলের দুধ বড় হয়ে গেল, তুমি থাকো তোমার পাতিল নিয়ে। গোপাল রাগ হয়ে কি করলেন, ঘরের মধ্যে গিয়ে ওই সমস্ত দধি মাখনের হাঁড়ি সব ঢেল দিয়ে ভেঙে ফেললেন। এই অবস্থা দেখে মা যশোদা কি করলেন, না তারপরে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। বুঝে গোপীরা যে বলে, বুঝেবাসীরা যে তুমি দুষ্ট, হ্যাঁ তুমি কারো কথা শোনো না, তুমি সত্যি দুষ্ট, আজকে তোমাকে একটু সাজা না দিলেই না। তো মা যশোদা কি করলেন, একটু লাঠি নিয়ে ছোট গোপালকে দৌড়াতে শুরু করলেন। তো সেই আমি সংক্ষেপে বলি, কালকে এটা বলা হয়েছে লীলাটা। তো তখন এই গোপালকে মা যশোদা কি করলেন, দৌড় দেওয়ার পরে অনেক কষ্ট করে তাকে ধরলেন। বাচ্চারা তো দৌড়ায় এদিক সেদিক করে, ধরে এনে উদুখলের সাথে বাঁধলেন। উদুখল কি না, যে আমাদের দেশে মরা বানায় না, মরা বেতে ওইরকম লম্বা, ওটাকে বলা হয় উদুখল। ওই উদুখলের সাথে কৃষ্ণকে বাঁধলেন। আর বাঁধতে গিয়ে দেখেন মা যশোদা 2 আঙ্গুল দড়ি শর্ট। আরে বাবা, একটু বাঁচা বাঁধতে গেলে 2 আঙ্গুল দড়ি শর্ট কেন? ঘরে সব দড়ি আছে, বাঁধে জোড়া দিয়ে 2 ইঞ্চি শর্ট কেন? আর বুঝোবাসীর হাসতে আছে, এই বলছে যশোদা তুমি এটা পারবে না আজকে, কারণ গোপালকে তুমি বাঁধতে পারবে না, দুষ্ট তো, হ্যাঁ পারবে না বাঁধতে। তারপরে কি করলেন, দেখতেছেন যে মা যশোদার এত আকুল আবেদন, হ্যাঁ প্রবল ভাবে চেষ্টা করছেন, কিন্তু যখন বাঁধতে পারছেন না তখন কৃষ্ণের একটু দয়া হলো। আচ্ছা, এই 2 ইঞ্চি শর্ট করার কারণ কি? আমরা গতকালকে বলেছি, বলছে এই 2 ইঞ্চি শর্ট করার কারণ একটাই, যদি যখন কোনো ভক্ত এক ধাপ ভগবানের দিকে আগায়, ভগবান আরেক ধাপ নেমে আসে। যখন দেখলেন মা যশোদার এত প্রবল চেষ্টা, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করেন তাকে বাধার জন্য চেষ্টা, ভগবানকে কেউ বাঁধতে পারে না? বাঁধতে পারে না। কিন্তু মায়ের এই প্রয়াস দেখে গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ কি করলেন, তার ওই মায়ের ভক্তি দেখে তিনি আরেক ধাপ নিচে নেমে এলেন। 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি মিলে গেল, ভক্তিটা জোড়া লেগে গেল, প্রেমটা জয়যুক্ত হলো। বলো হরে কৃষ্ণ। তো এইভাবে যখন গোপালকে বাঁধলেন, হ্যাঁ বাঁধার পরে আমি আর সামনে যাবো না, সামনে লীলা অনেক বড়। বলছে সেই থেকেই এই যে আমাদের দামোদর লীলা, এই দামোদর লীলা, এই বাৎসল্য রসের লীলাটা শুরু হয়ে গেল। বলছে অনেকে আবার বলে কি, তাহলে কৃষ্ণ যেরকম চাষের কথা সেটা কি আমরা অনুকরণ করবো? না না না, কৃষ্ণের লীলা তুমি অনুকরণ করতে যেও না, তবে তুমি নরকে অধঃপতিত হবে। বলছে কৃষ্ণের লীলা দিয়ে তুমি শিক্ষা নেবে। কি শিক্ষা?
মা যশোদার কাছ থেকে তুমি শিক্ষা নেবে, কি শিক্ষা? বলছে তোমারও কিন্তু সন্তান আছে, তোমার ছেলেরা অন্যদিকে যেতে পারে, দুষ্টমি করতে পারে। কৃষ্ণ এটাতেই বুঝিয়েছেন। অনেক সময় ঘরে ভালো খাবার হয় না, ছেলে চলে যায় আরেক ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে, আরেক ঘরে গিয়ে খায় না এরকম। বলছে মা যশোদার কাছে শিক্ষা নাও। এটা কি শিক্ষা? যে আমার ছেলের হয়তো কোথাও কমতি আছে বা পাচ্ছে না পর্যাপ্ত, আমরা এটা শিক্ষা নেব, ছেলে মেয়েদের কেয়ার হবে। বলছে কৃষ্ণ এই বাঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন 7 দিন 7 রাত্র তুলে ধরেছিল 7 বছর বয়সে। আমি কি পারবো সেটা? একটা পাতিল আমি জাগাতে পারবো এক আঙ্গুল দিয়ে? বলছে কৃষ্ণকে কেউ অনুকরণ করতে যেও না, আজকাল পূজায় গাঁজা মদ খায়, মহাদেব সিদ্ধি খায়। মহাদেব সিদ্ধি খায় তুমি দেখছো কোনো শাস্ত্রে আছে? তুমি শাস্ত্র পড়ছো মহাদেব সিদ্ধি খায়, মহাদেব গাঁজা খায়? মহাদেব বৈষ্ণব নাম যথাসম্ভব, তিনি হচ্ছে পরম বৈষ্ণব, সমস্ত বৈষ্ণবদের তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবরা গাঁজা খায়, মদ খায়, আর আমরা ভগবানকে গাঁজা সিদ্ধি দিছি। তুমি কোন শাস্ত্র পড়ছো? তুমি আগে এসব কথা বলো। তবে তুমি যে গাঁজা খাবা খাও, কিন্তু মহাদেব আর একটা জিনিস খেয়েছিল, পারলে সেটাও তোমায় খাও, তোমার খেতে হবে যদি ভগবানকে অনুকরণ করতে চাও। বলছে মহাদেব সমুদ্র মন্থন লীলায় হলাহল বিষ পান করেছিলেন, সমস্ত দেবতারকে উদ্ধার করেছিলেন। তুমি বিষ পান করো, তুমি মহাদেব বিষ পান করেছিল, তুমি পারলে বিষ পান করে দেখাও। ভগবানকে অনুকরণ করতে যেও না, তবে নরক অনিবার্য। আচ্ছা, তো এইভাবে এই দামোদর লীলা যখন শুরু হলো, হ্যাঁ, ঘরে ঘরে দামোদর লীলায় কি করতে হয় না, সকলে ভগবানের সকলে মিলে পরিবারে ভগবানকে প্রদীপ দেখাতে হয়, আকাশে প্রদীপ দিতে হয়। হ্যাঁ, বলছে কোন ব্যক্তি জেনে না জেনে যদি এই মাসে ভগবানের ভক্তি করে, ভগবানকে দীপদান করে, যদি সে যদি দুরাচারী হয়, জীবনে কখনো ভালো কাজ করে নাই, ওই মাসটা সে একটু ভগবত ভক্তি করে, ভগবান দামোদরকে প্রদীপ দেখায়, সমস্ত পাপ তার দূরীভূত হয়ে যায়। বলে হরে কৃষ্ণ। এই যে দামোদর আমরা ছিলাম জানি কোথায়, ওই যে ব্রাহ্মণের কাছে। তো ব্রাহ্মণ পূজার জিনিস নিয়ে হরি মন্দির দিকে রওনা দিলেন। তো রওনা দিতে তখন তো রাত্রি 1 প্রহর বাকি, ব্রহ্ম মুহূর্তে তিনি উঠলেন। তিনি যখন ওই বনের মানে আগে তো এত ভালো রোড ছিল না, বনের মধ্যে দিয়ে রোড, উনি যাচ্ছেন। তো এরকম আপনার কি কয় এটা জোনাকি রাত্র, উনি হাঁটছেন ওই আলোতে, চন্দ্রের আলোতে। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, অনেক দূর গেছেন, মন্দির প্রায় কাছাকাছি চলে আসছেন, হঠাৎ দেখতে পাচ্ছেন যে এক ভয়ঙ্কর রাক্ষসী, ভয়ঙ্কর এক রাক্ষসী তার সামনে, মানে দৌড় দিয়ে আসছেন, গায়ে বড় বড় লোম, এত বড় জিহ্বা, লক 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 করছে, চোখগুলো বড় বড়। হ্যাঁ, এখন যদি জনমানবহীন জায়গায় বনের মধ্যে এরকম ভয়ঙ্কর কোন পরিস্থিতি হয়, কেউ ঠিক থাকতে পারে? ভয় তো কম্পিত হয় কি হৃদয়? তা উনি একটু ভয় পেয়ে গেলেন যে আমি এতদিন ধরে যাই, এরকম হয় না, আজকের হওয়ার কারণটা কি? যাচ্ছি ভগবানের কাজে, কিন্তু এর কারণটা কি? বলছে ভগবান এই জগতে অনেক কারণ করেন, কিন্তু এই কারণের উৎস ভগবান ছাড়া আর কেউ জানেন না। জানেন কি ভগবান কোথায় কি করবে? আমি 10 বছর ধরে আমার এই শালিকার, আমার শালিক ভাইরার বাড়ি আমি আসি নাই, আর আমি ভাবছি যে আমি জানি না গোবিন্দ কবে আমার নেবে। হঠাৎ করে ভগবান নিয়ে আসছে। আমি জানতাম, আমি জানি না যে কবে জায়গা, কিন্তু বলছি বারবার আমার ফোন দেয়, কিন্তু আমি জানি না, আমি বলছি আসবো আসবো, কিন্তু হঠাৎ ভগবান নিয়ে আসছে। বুঝে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। বলছে দুনিয়ায় যত কারণ আছে না, সমস্ত কারণ একমাত্র কারণ হচ্ছে গোবিন্দ। কি বলছেন কথাটা? এই কথাটা ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংহিতায়, যিনি সৃষ্টি কার্য করেন, ভগবানের সৃষ্টি কার্যে নিয়োজিত। এই সৃষ্টি কার্য কি করেন? ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি কার্যে নিয়োজিত। এই ব্রহ্মা বলছেন যে এই যত জগতে কারণ হয়, গাছের একটা পাতা লড়ে, ওটা গোবিন্দের ইশারায় লড়ে। সমস্ত কারণের একমাত্র কারণ হচ্ছে গোবিন্দ। তো যখন ওই ব্রাহ্মণ ওই বনে পথে গেলেন, ওই রাক্ষসটিকে দেখলেন, লক লক করে ভয়ঙ্কর চোখ, জ্বলন্ত চোখ নিয়ে ওনার দিকে ধেয়ে আসছে, তো উনি খুব ভীত হয়ে গেলেন। এখন অনেক সময় দেখবেন ভয় পেলে মানুষের কিন্তু শরীর গরম হয়ে যায়, কম্পিত হয়ে যায়, শরীরটা হালকা হয়ে যায়, মানে ভাষা থাকে না বলার মতো, চিৎকার দিতে পারে না। ওনার হাতে তো এই আসমন পাত্র, প্রদীপ, সমস্ত কিছু, ফুল তুলসী সবই আছে। তা উনি কি করলেন, মানে যখনই ওনার কাছে আসছেন, উনি ভয়ে আর কিছু করতে না পারে আসমন পাত্র থেকে ওই তুলসী মিশ্রিত জল নিক্ষেপ করলেন। ওনার আর তো কোনো শক্তি নাই, ওটাই তো শক্তি, আর কি করবে? তো যেই নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ ওই যে রাক্ষসী, ওনার পূর্ব জন্মের যে
মানে স্মরণ চিন্তা যে জন্মে উনি কি ছিলেন এগুলো তৎক্ষণ ওনার মনে পড়লো। ওই তুলসী মিশ্রিত জল পড়ার সাথে সাথে ওনার সমস্ত পাপ চলে গেল। চলে যাওয়ার পরে উনি ওই পূর্বে জন্মের কথা স্মরণে আনলেন যে আমি এমন অবস্থায় গেল। তখন বলছেন যে হে ব্রাহ্মণ, আপনি আমাকে কৃপা করলেন, আপনি আমার সমস্ত পাপ দূরীভূত করলেন, আমি আমার পূর্ব জননী মানে স্মরণ আমি সেটা আনতে পারছি। আমি তো এরকম ছিলাম না, আমি এরকম কেন হলাম জানেন আপনি? এখন দেখতেছেন উনি আসলেন ভয়ঙ্কর রূপে। এখন সাধারণ মানুষের মতো কথা বলছে, তখন ওনার একটু সাহস বাড়লো। বলছে তুমি কে, তুমি বলো আমাকে। এ নারী, উনি একটা মহিলা ছিল। বলছে হে নারী, তুমি কে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তোমার নাম কি? বলছে যে হে ব্রাহ্মণ, আমি সৌরাষ্ট্র নামের এক শহর আছে, একটা গ্রাম আছে, সেই গ্রামে ভিক্ষা নামে একজন ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণের আমি স্ত্রী। বলছে তুমি সেই ব্রাহ্মণের স্ত্রী, তবে এ দশা তোমার কেন হলো? বলছে এ দশা হওয়ার আমি আপনাকে সবই খুলে বলছি। বলছে ওই পূর্ব জন্মে আমি কখনো আমার স্বামীকে রান্না করে খাওয়াইতাম না, আমার ইচ্ছা মতো আমি চলতাম। তবে আর কি করছো তুমি? বলছে আমার স্বামী আমার অত্যাচারে তিনি কি করলেন, তিনি বিবাহ করার মনস্তাপ করলেন যে তুমি অনেক অনাচার করো, তুমি ঘরে পূজা আদি করো না, যে পাত্রে রন্ধন করো সেই পাত্রে খাও। আমি এই ধরনের কাজ করতাম। আমার এই ধরনের ক্রিয়াকলাপ দেখে যে পাত্রে রান্না করতে সেই পাত্রে আসে না, অনেক মায়েরা খায় না এরকম যে কড়াইতে রান্না করছে, কড়াইটা তো ধুয়েই দিব, তা জলটা লাগে একটু মাহাইয়াই এরকম করে গ্রামে এখন অনেক জায়গা আছে। তো এইভাবে যখন ওই মাটা করলেন, ওই ব্রাহ্মণী করলেন, উনি নিজে স্বীকার করলেন যে আমি যে পাত্রে রন্ধন করতাম সেই পাত্রে খেতাম, এবং আমি আমার স্বামী যদি চাইতো যে তুমি আজকে আমাদের এটা রন্ধন করে দাও, আমি বলতাম আমি পারবো না। তারপরে কি করলো, যখন আমার স্বামী বললো তোমার সঙ্গে আর আমি আর থাকবো না, আমি একটা বিবাহ করবো, তখন আমি এই শোকে আমি আত্মহত্যা করলাম। আর আত্মহত্যা করার ফলে আমাকে যমরাজে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আমার এই গতি হলো। বলছে কি গতি? বলছে যমরাজ যখন আমাকে দেখলেন, তার ভিত্তিকে বললেন তার পাপের অন্ত নেই, এই যে নারী, এই নারীর পাপের অন্ত নেই, একে কি সাজা দেব? যমরাজ বললেন যেহেতু এই নারী তিনি স্বামীকে না দিয়ে খেতেন, স্বামীর আগে খেতেন, স্বামীর পছন্দ মতো রান্না করতেন না, তাই একে বাদুর জনিতে নিক্ষেপ করো। বা 3 জন্মিনী পাবে, বাদুর জনিতে নিক্ষেপ করবে। বাদুরি কি করে, নিজে মল ত্যাগ করে, সেই মল আবার নিজে ভক্ষণ করে। দেখবেন বাদুরে মল ত্যাগ করে আবার ওটা নিজে খায়। বলছে ও যখন যেহেতু আগে আগে খেত, স্বামীকে দিত না, ওকে বাদুর জনিতে নিক্ষেপ করতে হবে। এটা হলো এক। আর একটা যেন কি ছিল না, তিনি আরেকটা কি ছিল যে তিনি তার স্বামীকে ওই তিনটা কি কারণ বললাম জানি, তিনটা। একটা হচ্ছে তিনি তার স্বামীকে না মানে ইচ্ছা মতো করে রান্না করে দিত না, তার জন্য বাদুর জনি প্রাপ্ত হইল। আর তিনি যে পাত্রে খেত সেই পাত্রে, এই দুইটার কারণে তিনি বাদুর জনি হইল। আর একটা কারণ কি ছিল না, তিনি কলহ করতো, অনেক ঝগড়া করতো স্বামীর সাথে, কারণে অকারণে একটু দোষ থাকলে ঝগড়া লাগাই দিত। অনেক আছে না, অনেক ঘরে আমার মায়েরা আছে না, মানে দোষ নাই, হয়তো একটু স্বামী ভুলে বলছে, এমনি করে শুরু হয়ে গেছে, কেন তুমি এটা বলো না, তোমার এটা বলা ঠিক হয় না, শুরু বুঝছি। উনি খুব কলহ করতেন, আর ওনার নামও ছিল কলহ, ওই ব্রাহ্মণের নামও ছিল কলহ। উনি অনেক কলহ করতেন, ঝগড়া করতেন 3 রাত স্বামীর সঙ্গে। এই জন্য ওনাকে শুকর জনিতে প্রেরণ করলো। এই দুইটা গেল কিনা। আর একটা জনি কি দিল ওনাকে না, ওনাকে আর একটা জনি দিল বিড়াল জনি। বলছে 3টা জনি উনি প্রাপ্ত হবে, কারণ ওনার যে পাপের ভাগ, এই 3টা জনি উনি প্রাপ্ত হবে। তার আগে উনি কিছু কাল রাক্ষসী রূপে থাকবে, কারণ রাক্ষসী স্বভাব আছে না, খাই খাই। বলছে কিছু কাল উনি রাক্ষসী রূপে থাকবে। তো ওই রাক্ষসী রূপ পাওয়ার পরে ওই তো বনে বনে বিচরণ করলেন, আর বনে বনে বিচরণ করতে করতে ব্রাহ্মণের সামনে গিয়ে পড়লেন। আর ব্রাহ্মণের জল ছিটার পরেই উনি পূর্বস্মৃতি মনে করতে পারলেন। তো এখন উনি বললেন যে হে ব্রাহ্মণ, আপনি তো আমাকে কৃপা করলেন, এখন আপনি বলুন আমি এই যে পেট শরীর, এই যে রাক্ষস শরীর, এই পেট জনি থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি, এর উপায় আপনি আমাকে বলুন। আপনি তো ভগবানের ভক্ত, আমাকে একটা সদ্গতি করুন। তো যখন এইভাবে বললেন, তখন ব্রাহ্মণে বললেন দেখো মা,
ঠিক আছে, আমরা জানি দান ধ্যান তপস্যার মাধ্যমে মানুষ মুক্তি লাভ করতে পারে, কিন্তু যেহেতু তুমি প্রেত জনি প্রাপ্ত হয়েছ, রাক্ষস জনি প্রাপ্ত হয়েছ, তাই এই জন্মে তুমি কোনো শুভ ধর্ম কাজ করতে পারবে না। পারে কি পিতাত্মারা? পিতাত্মারা ধর্মের কাজ করতে পারে? পারে না। একমাত্র এই যে যারা মনুষ্য জাতি তারাই ভগবানের কাজ করতে পারে। আমরা কত ভাগ্যবান যে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। আচ্ছা, এই যে মনুষ্য জন্মটাকে দুর্লভ বলা হয় কেন? এই যে 84 লক্ষের মধ্যে ওই যে বাকি 80 লক্ষ জনি আছে, ওই যে পশু প্রাণী আছে, বৃক্ষ আছে, বলছে এদের কোনো চেতনা নাই, চেতনা ক্ষীণ। ওই যে মানুষের মতো চেতনা এদের নাই, এদের বুদ্ধি নাই, এরা চলাফেরা করলেও এরা জ্ঞান খাটিয়ে কাজ করতে পারে না। একমাত্র সম্পূর্ণ বুদ্ধি জ্ঞান দেওয়া হয়েছে মানুষকে, তাই মানুষকে বলা হয়েছে দুর্লভ। গরু ছাগলকে দুর্লভ বলছেন, মানুষকে বলছেন দুর্লভ মনুষ্য জন্ম। বলছে এই মনুষ্য জন্ম পেলেই আমরা একমাত্র হরিকথা শ্রবণ করতে পারি, ভগবত কথা শ্রবণ করতে পারি, মুক্তি কীর্তন করতে পারি, পারি কিনা? কিন্তু অন্য কোন জনিতে গেলে আমরা পারবো না। গাছের মুখ নাই, ব্যাঙের মুখ নাই, জিহ্বা নাই, হ্যাঁ, এরা এরকম করতে পারে না। এরকম অনেক প্রাণী আছে জিহ্বা নাই, এরা হরিনাম করতে পারে না। বলছে এই জন্য আমরা দুর্লভ। তো এই যে ব্রাহ্মণী যখন বললেন যে তুমি তো প্রার্থনী, তুমি তো পারবে না পুণ্য কর্ম করতে, তোমার যারা পূজা দান সম্ভব না, তবে শোনো মা, আমি এ যাবৎ কাল পর্যন্ত আমি যত দামোদর ব্রত পালন করছি, সেই ব্রত থেকে তোমাকে অর্ধেক কৃপা আমি দান করছি। যেই মাত্র এই অর্ধেক এই দামোদর মাসের কৃপা উনি দান করলেন ওই ব্রাহ্মণকে, ওই যে পেটজনী, তৎক্ষণাৎ উনি এক দিব্য দেহে এক দিব্য ব্রাহ্মণকে পরিণত হলেন। হরে কৃষ্ণ। যখনই এই যে উনি যে আজীবন পর্যন্ত এই দামোদর ব্রত পালন করলেন, পূজা করলেন দামোদরকে, সেই ফল থেকে উনি অর্ধেক ফল ওই মাকে দান করলেন। মা পাওয়ার সাথে সাথেই তার দিব্য দেহ ধারণ করলেন। বলছে দিব্য দেহ কি? বলে দিব্য দেহ যদি একবার প্রাপ্ত হওয়া যায়, তবে আর আপনার জীবনে রোগ হবে না, আপনার জন্ম হবে না, আপনার মৃত্যু হবে না, আপনি শুধু আনন্দ করবেন, আনন্দ করবেন, শুধু আনন্দ করবেন। এই যে আমাদের দেহ, পচা দেহ, পঞ্চভূতে গঠিত, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এটা একদিন আবার এই পঞ্চভূতে লীন হয়ে যাবে, যাবে কিনা? কিন্তু আপনার চিন্ময় দেহ থাকে, কিন্তু চিন্ময় বস্তু কিন্তু এই জড় বস্তু না, ওটা ভগবানের কাছে থাকে, ভগবান থেকে আসে। চিন্ময় দেহ যখন প্রাপ্ত হবেন, তখন আপনি দিব্য জল জল দেহ থাকবে, আপনি ইচ্ছা মতো খাবেন, ঘুরবেন, ফিরবেন, আনন্দ করবেন ভগবত ধামে, বৈকুণ্ঠে, গোলক বৃন্দাবনে। কিন্তু এই শরীর নিয়ে আপনি যেতে পারবেন না। এই জন্য পূর্ণ ভগবত ভক্তি, ভগবত কৃপা লাভ করা লাগবে। তো যখন এইভাবে ওই ব্রাহ্মণী কি করলেন, ওই তো তার দিব্য দেহ প্রাপ্ত হইল, তখন তিনি ব্রাহ্মণকে প্রণাম করলেন। প্রণাম করার পরে বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি ভগবানের পরম ভক্ত, আপনার কারণে আমি সমস্ত পাপ থেকে আজকে মুক্তি হলাম। আমি যে আপনাকে কি দিয়ে সাহায্য করব, কি আপনাকে দান করব, কি দেব, আমার কাছে কিছু নাই। তো এইভাবে যখন বললেন, তাকে প্রণাম করলেন, সেই মুহূর্তে বিষ্ণু লোক থেকে কি করলেন, দিব্য বিমান আসলো তাকে নেওয়ার জন্য। ওই যে ব্রাহ্মণী মেয়ে, ব্রাহ্মণী মাটাকে নেওয়ার জন্য দেখতেছেন যে আমাদের বৈকুণ্ঠ থেকে দিব্য বিমান নামছেন। তো নামার পরে দেখছেন সেখানে বিষ্ণুদূত আছেন 4 জন। সেই বিষ্ণুদূতদেরকে দেখলেন, তারপরে বিষ্ণুদূতকে প্রণাম করলেন। বিষ্ণুদূতদেরকে প্রণাম করার পরে তারা কি করলেন, ওই যে আমার মাটা, সেই মাটাকে তুললেন ওই রথে, সোনার রথ, সেই রথে তুললেন। তোলার পরে বলছেন, বিষ্ণুদূতরা বলছেন যে হে ব্রাহ্মণ, তুমি এত দয়ালু, কেউ কথা বলবেন না, মোবাইলগুলো একটু সাইলেন্ট করেন। বলছে যে হে ব্রাহ্মণ, তুমি অনেক দয়ালু, তুমি ভগবত ভক্তরা এমনই হয়। ভগবত ভক্তরা, এই যে ভগবত ভক্তরা বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে অপমান সহ্য করে হরিনাম বিতরণ করে। অনেক সময় ভগবত ভক্তদেরকে নিন্দা করা হয়, মন্দা বলা হয়, গালি দেওয়া হয়, এমনকি তাদেরকে আঘাত করে না? ভগবত ভক্তদেরকে আঘাত করে। স্বয়ং প্রমাণ সেই নিত্যানন্দ প্রভু যখন ধর্মপ্রচার করতে গেলেন, অসুর তারা তাকে হরিনাম শুনবে না, হরিনামের কথা তারা মানতে চায় না, বলছে এটা যথার্থ নয়, এটা ঠিক না, আমি যেটা বলি সেটাই ঠিক। তিনি নিত্যানন্দ প্রভুকে আঘাত করলেন, ভগবানের পরম ভক্ত, তাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলেন। বলছে এরকমই হয়।
বলছে এরকমই হয়, ভগবত ভক্তরা দাঁড়ে দাঁড়ে কি ধর্ম প্রচার করেন, কিন্তু নির্যাতন সহ্য করেও তারা ভগবত ভক্তি প্রচার করেন। আপনারা, আমি আরেকটা কথা বলি, মায়েদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলি, যারা সামনে বসবে তাদেরকে ড্যাঙে সামনে আসবেন না, আপনারা প্রণামী দেবেন, পরে দিতে পারবেন, একজনে নেবে প্রণামী, সমস্যা নাই, কিন্তু দূর থেকে প্রণামগুলো হবে, কারণ তাদেরকে আবার কি করা হয়, যেখানে স্থান পাবে সেখানে বসবেন। এটা আপনাদের শিক্ষা, অন্যান্য যখন মহাত্মা আসবে তখন আপনার এই ভুল ধরতে পারবে না। পারবে কি? পারবে না, কারণ কাউকে ডেঙিয়ে যাওয়াটা বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। কেউ কষ্ট নেবেন না আমার কথা, এটা আপনাদের জন্য বলছি, আপনার শিক্ষার জন্য। যাই হোক, তো কি হলো না, এই যে ভক্তরা, হরে কৃষ্ণ, কথা বলবেন না, দেখি ফেরেন আপনারা। এই যে ভগবত ভক্তরা দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম প্রচার করে, ভগবত কথা প্রচার করে, এর উদ্দেশ্য কি, কারণ কি? একটাই কারণ, ভগবত ভক্তরা, বৈষ্ণবেরা, মহাত্মারা, এরা না পতিত জীবদের দুঃখ দর্শন করতে পারে না, তবে তাদের কষ্ট হয়। ব্রাহ্মণের কষ্ট হয়েছিল, শুদ্ধ ব্রাহ্মণের, বলছে ওই পতিত জীবদের, ওই রাক্ষসী মাটাকে দেখে পিতাত্মা হওয়ার কারণে চিন্তা করছেন, যদি তাকে একটু মুক্তি লাভ করাই দিয়ে আমি তাকে বৈকুণ্ঠে পাঠাতে পারি, তিনি সুখে থাকবেন। বলছে এইটাই ভগবত ভক্তের উদ্দেশ্য, এইটাই বৈষ্ণবের উদ্দেশ্য। আর আমরা তো বৈষ্ণব দেখলে নিন্দা করি, তাদের সাথে তর্ক করি, বৈষ্ণবদের পরীক্ষা করি। বলছে তুমি যারা পণ্ডিত আছে তাদের কাছে যাও, গিয়ে জানার চেষ্টা করো, জানলে তোমার জ্ঞান বাড়বে, জ্ঞান বাড়লে তোমার মুক্তি হবে। আর যদি তুমি তাদেরকে পরীক্ষা করতে যাও তবে তোমার অধোগতিও হতে পারে। যাবো সামনে আমরা এই বিষয়ে। তো যখন এই ব্রাহ্মণকে বললেন ওই বিষ্ণুদূতরা, হ্যাঁ বিষ্ণুদূত, হে ব্রাহ্মণ, তুমি অনেক দয়ালু, বৈষ্ণব, এর লীলা আছে, একদিনে বলা যাবে না সবকিছু। বলছে হে ব্রাহ্মণ, তুমি অনেক দয়ালু, তুমি অনেক নিষ্ঠাবান, তোমার কৃপায়, তোমার পুণ্য ফলের কারণে আজকে এই পতিত স্ত্রী লোকটা তিনি মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করবেন। তবে তোমাকে আমরা আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তুমি শুনে রাখো, তোমার এই পুণ্য ফল দানের কারণে তোমার ফল দ্বিগুণ হয়ে গেল। বলো হরি বল। আমরা তো অনেক সময় দান করতে বলি, কি দান করতে যাই পকেটে গুনে খুচরান 2 টাকা নোট বাই করি। বলছে ভগবানের সেবায়, ভগবত ভক্তদের, বৈষ্ণবদের যদি আপনি দান করেন, সেই দান আপনার কমে না, আপনার সম্পদ কমে না। বলছে আপনি যদি 10 টাকা দেন, আপনার 10,000 হয়ে যাবে। বলছে আপনি 5 জন বৈষ্ণব এনে আপনার বাড়ি বৈষ্ণব সেবা দেন, এই দামোদর মাস, মহিমান্বিত মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি বৈষ্ণব সেবা দিতে পারেন, তবে তিনি অনেক ভক্তি, কৃপা এবং মুক্তি লাভ করতে পারেন, তার গৃহের পারমার্থিক কল্যাণ হয়। আমরা তো জানি না, ঠিক আছে, আমাদের এগুলো জানা উচিত। তো আমরা বলবো আস্তে আস্তে। বলছে এই ব্রাহ্মণকে বললো যে তোমার এই পুণ্য ফল দেওয়ার কারণে তোমার এই ফল ডাবল হয়ে গেল, এবং তুমি শুনে রাখো হে ব্রাহ্মণ, বলছে ভগবত ভক্তির ফলটা কেমন দেখেন। বলছে হে ব্রাহ্মণ, তুমি শোনো, তুমি যখন দেহত্যাগ করবে, দেহত্যাগ করার পর তুমি তোমার যে ওই ব্রাহ্মণের ছিল 2 স্ত্রী, বলে তুমি তোমার এই 2 স্ত্রী সহ তুমি বৈকুণ্ঠ লোকে গতি হবে তোমার, এবং যখন বৈকুণ্ঠ লোকে যাওয়ার পরে তোমার দ্বিতীয়বার জন্ম হবে, সেই জন্মে তুমি আবার এই মর্তলোকে আসবে রাজা দশরথ হয়ে, তুমি থাকবে ভগবান রামচন্দ্র তার পিতা হয়ে এই জগতে আবির্ভূত হবে। দেখেন কি পুরস্কার, এই দামোদর ব্রত পালন করার ফলে। দামোদর ব্রত পালন করলেন, পুণ্য হলো, একজন পতিতকে উদ্ধার করলেন, আর সেই উদ্ধার করার ফলে তার পুণ্য ফল ডাবল হলো, আর ডাবল হওয়ার পরে তিনি বৈকুণ্ঠে গেলেন, তারপর তিনি রাজা দশরথ হয়ে আবার এখানে আসলেন, আর তারই ঔরসে জন্ম নিলেন ভগবান রামচন্দ্র। দশরথের ছেলেকে ভগবান রামচন্দ্র। যে ভগবত ভক্তির যে কি পরিমাণ পুরস্কার আমরা এটা কল্পনাও করতে পারি না। যদি কেউ নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি করে, সাধু গুরু বৈষ্ণবের শ্রদ্ধা করে, তবে তাকে কোনো বিপদ আপদ আর আটকাতে পারে না। আমরা যাবো আস্তে আস্তে। বলছে এইভাবে তাকে আশীর্বাদ করলেন, এবং এও বললেন তোমার এই 2 স্ত্রীর সাথে এই যে কলহা, তিনি তোমার 3টি স্ত্রী রূপে আসবেন। দশরথের কয়জন স্ত্রী ছিল? 3 জন। বলছে তোমার এই যে কলহা, তিনিও তোমার স্ত্রী রূপে আসবেন, তুমি দশরথ হয়ে আসবে, এবং তোমার ঔরসে এবং তোমার গর্ভে, ভগবান কারো ঔরসে জন্ম নেয় না,
কিন্তু ভগবান লীলা করেন, ভগবান জন্ম নেয় না, ভগবান আবির্ভূত হন। আমরা যাবো একদিনে, সব বলা যাবে না। বলছে যে যখন এই বর দিলেন, বর দিয়ে তারা চলে গেলেন। এটা হচ্ছে ভগবত ভক্তির মূল পরীক্ষা, যে ভগবত ভক্তি করলে পরীক্ষাটা এবং পুরস্কারটা কত বড় হয়, এটা তো জানলাম। আজকে আমরা পূর্ণ ভগবত ভক্তি সম্পর্কে জানবো। কি জানবো? বৈষ্ণবের এত মহিমা গুণগান কেন করা হয়, বলছিলাম না আগে, দুইটা বিষয় সম্পর্কে জানবো, দামোদর আর বৈষ্ণবের মহিমা। বলছে বৈষ্ণবের গুণগান সারা জগৎময় এত কেন, আর ভগবান স্বয়ং কেন বললেন? কি বলছেন ভগবান? অহম ভক্ত পরাধীন হ্যাঁ স্বতন্ত্র ইব ধীজ সাধু হৃদয় গ্রস্তা ভক্তের ভক্ত জনপ্রিয়া। বলছে সর্বতভাবে আমি আমার ভক্তের অধীন, প্রকৃতপক্ষে আমার কোনো স্বতন্ত্রতা নেই, কেননা আমার ভক্তরা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বসবাস করি। আমার ভক্তের কি কথা? যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। বলছে যে আপনারা যদি বৈষ্ণবের দাসের অনুদাস হন, শুদ্ধ বৈষ্ণবের, ভগবান বলছেন যে তারা আমার প্রিয়। বলছে যে শুধু শুদ্ধ বৈষ্ণবেরা কৃষ্ণের প্রিয় না, সেই বৈষ্ণবের যারা দাস, সেই বৈষ্ণবকে যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, তিনিও আমার অত্যন্ত প্রিয়। দেখেন বৈষ্ণবকে শ্রদ্ধা করলে কত ফল লাভ হয়, আর বৈষ্ণবকে অশ্রদ্ধা করলে কি গতি হয়, আমরা সামনের দিকে যাব। বলছে বৈষ্ণব এই জগতে কি কি সম্পদ, কি ধন মেলে। সগর মহারাজ, আমরা সকলে নাম শুনছি না সগর মহারাজের, যার 60,000 পুত্র ছিল, শুনছি কিনা? এই সেই সগর মহারাজ। এই সগর মহারাজের ছিল 60,000 সন্তান। 60,000 সন্তান ছিল। একবার তিনি কি করলেন? তিনি এক যজ্ঞ করবেন। তিনি 100 যজ্ঞ করার সংকল্প করলেন। যখন তার 99 যজ্ঞ সম্পন্ন হলো, সগর মহারাজের 100তম যজ্ঞ করবেন। ভগবানের লীলা পূজা বড়দার। 100তম যজ্ঞ যখন এই সগর মহারাজ করবেন, সেই সময় কি হলো? ইন্দ্রদেব আসলো। ইন্দ্রদেব এসে, এই বাবা ওটা ফেলে দাও, ওটা কি করো না, হাত থেকে নেন, শব্দ হলে দৃষ্টি বিচ্ছিন্ন হয়। বলছে কি সগর মহারাজের যজ্ঞের যে অশ্বটি, সেটি ইন্দ্রদেব এসে চুরি করে নিয়ে যাচ্ছেন। সেই সময় দর্শন করলেন সগর মহারাজ যে আমার অশ্ব, যজ্ঞের অশ্ব নিয়ে যায়, ইন্দ্রের এত বড় সাহস, আমার 60,000 সন্তান, আমার কি ক্ষমতা কম? তো যখন এইভাবে বললেন, বলার পরে তার পুত্রদের নির্দেশ দিলেন, যাও তোমরা এই অশ্বকে নিয়ে আসো। তো অশ্ব আনার জন্য 60,000 পুত্রেরা ইন্দ্রের পিছে ধাবিত হলেন। এখন ইন্দ্রকে তো ধাবিত করছেন, আর ইন্দ্র তো বায়ুর বেগে ধাবিত হয়। ইন্দ্রের শক্তি অনেক না, স্বর্গের রাজা দেবতা, সাধারণ কেউ। যখন ইন্দ্রের পিছে ধাবিত হলেন, ইন্দ্র কোথায় গেলেন? ইন্দ্র গিয়ে এমন এক জায়গায় অশ্বটি রাখলেন, ওই 60,000 সন্তানেরা খুঁজে পেলেন না কোথায় কোথায় এই অশ্বটি রাখলেন। তো তারা সমস্ত জায়গা খুঁজতে খুঁজতে কি করলেন? স্বর্গলোক, মোহরলোক, মানে সমস্ত লোক খুঁজতে খুঁজতে কোথাও বাদ রাখলেন না, শুধু একটা জায়গা বাদ রাখলেন। কোন জায়গাটা? বলছে যে ভাই তোমরা শোনো, আমরা তো কোথাও অশ্বটিকে পেলাম না, আর অশ্ব না হলে যজ্ঞ সম্পন্ন হবে না, তাই আমরা এই পৃথিবীকে খনন করব। কারণ পৃথিবী তো এখন চেক করি নাই, পৃথিবীকে খনন করব, খনন করে যদি নিচে কোথাও লুকিয়ে রাখে, অর্থ শক্তি অনেক, তাই কিনা? তো 60,000 পুত্র কি করলেন? পৃথিবী খনন করা শুরু করলেন। আচ্ছা 10 জন লোকে একটা জায়গায় খনন করলে অনেক বড় কুয়া হয় না? আর 60,000 পুত্রেরা যদি গর্ত করে তবে কি হয়? বলছে এই যে জগতে যে 7 সমুদ্র নাম শুনছেন না আপনারা, এই যে 7টা সমুদ্র কিভাবে সৃষ্টি হলো আজকে আমরা শুনবো। বলছে এই সগর মহারাজরা যখন তার পিতার অশ্ব খুঁজতে গিয়ে পৃথিবী খনন করলেন, পৃথিবী খনন করার পরে 7 সমুদ্রের সৃষ্টি হলো। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে ওই 7 সমুদ্র তারা সৃষ্টি করলেন, কিন্তু সমুদ্র গর্ত করার পরে কোথাও তারা দেখতেছেন না। তো বুঝতে বুঝতে তারা অনেক দূরে গেছে, গিয়ে দেখছে
সেখানে ধ্যান করছেন এক মুনি। এই মুনি কে গো? এই মুনি হচ্ছেন ভগবানের অবতার কপিল দেব। নাম শুনছি আমরা কপিল দেবের, ভগবানের অবতার কপিল দেব। কপিল দেব সেখানে ধ্যান করছেন। ধ্যান করা অবস্থায় যখন দেখলেন অশ্বটা ওখানে বাধা, আর 60,000 পুত্রদের ক্রোধ এতটা উৎপন্ন হলো যে তারা মানে আর যখন হয় কি এটা, যারা সৎ বুদ্ধি, যাদের মধ্যে সৎ জ্ঞান আছে, তারা কখনোই যাদের নিজেদের ক্ষতি হয় তারা সেটা মেনে নেয়, নাই কিন্তু যাদের সৎ জ্ঞান নেই, সৎ বুদ্ধি নেই, তারা মস্তিষ্ক গরম করে উগ্র স্বভাবী হয় আর অন্যের অনিষ্ট করে। হিতাহিত তাদের জ্ঞান থাকে না। থাকে কি? বলছে অজ্ঞানী, মূর্খ, দুরাচারী, তাদের কিন্তু জ্ঞান থাকে না। তারা সবসময় সন্দেহ করানোর মধ্যে থাকে, সবসময় মনে করে আমি যেটা করি সেটাই ঠিক। মূর্খরা এটা মনে করে না, আর জ্ঞানীরা মনে করে কি দেখি ও কি করতে পারে। জ্ঞানীরা দেখে সেই এইভাবে কি করলেন, যখন ওনারা ওই মুনির সামনে থাকলেন আর বললেন এই মুনি আমার পিতার অশ্ব চুরি করেছে, মার মার ওকে, মার মার ওকে, মার ওরা এক্ষুনি ওকে বধ কর। যে না কথা বললেন অমনি আপনার এই যে কপিল দেব তিনি চোখ উন্মিলিত করে দেখলেন কারা এরা। ভগবত ভক্তরা কখনো কাউকে অভিশাপ দেয় না। ভগবত ভক্তরা তাদের সমস্ত হৃদয়ের যন্ত্রণা শুধু গোবিন্দের কাছে ব্যক্ত করে, তারা আর কারো কাছে বলে না। আমরা সাধারণত কি জানেন, আমাদের যদি সংসারে কোনো অভাব অনাটন হয়, যুদ্ধ হয়, অসুখী থাকি, তখন আমরা কি করি, নিজের কথা পাড়াপড়শির কাছে ব্যক্ত করি কিনা, বলি না? বলছে দুঃখের কথা এটা সরাই দাও, ঘরের সরাই দাও জায়গা থেকে। বলছে কি বললেন, দরজার চাপা দিলে পারো। বলছে কি বললেন, বলছে ভগবত ভক্তরা যেমন কৃষ্ণের কাছে মনের কথা ব্যক্ত করে, বলছে এখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমাদের যত মনের কথা কৃষ্ণের কাছে ব্যক্ত করো, নতুবা কৃষ্ণ ভক্তের কাছে ব্যক্ত করো, তবে তোমার দুঃখটা লাঘব হবে। হালকা তো মনে করে মানুষের কাছে বললে, কিন্তু লাঘবটা হবে কৃষ্ণ ভক্তের কাছে বললে, কারণ তিনি একটা সৎ সমাধান দেবেন। আর প্রতিবেশীর কাছে বললে হয়তো কারো সংসারে গিরিঙ্গিও লাগাই দিতে পারে, তাই না? রেখে এই তোমাকে তোমার জালে ঠকায়, তোমার নন্দে ঠকায়, তোমার ভাসুরে জ্বালায়, তুমি এটা করো, লবণ দিয়ে দাও তরকারিতে, দারু দিও না ঘরে, হ্যাঁ হাসলে প্রণাম করে না, এভাবে দ্বন্দ্ব ঘটায় না। বলছে যে তুমি সাধুর কাছে তোমার মনের কষ্ট ব্যক্ত করো, তবে তোমাকে সৎ গতি দান করে দেবে। হ্যাঁ, তো যখন এইভাবে ক্রোধিত হয়ে এই মুনিকে বলল ধর ধর ওকে মার, সেই ক্রোধের অগ্নিতে তারা 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেলেন। বলছে মানুষের যখন ক্রোধ হয়, রাগ হয়, তখন তার আর সেন্স থাকে না, তখন তিনি অঘটন ঘটান। আর সেই অঘটন ঘটানোর পরে আচ্ছা একটা লোক যদি এলাকায় মার্ডার করে, তার সাজাটা কি অন্য লোকে থাকবে না তিনিই থাকবেন? ফাঁসিটা কি তার হবে না অন্য লোকের হবে? যে অপরাধটা করছেন তার হবে। ক্রোধটা কার উৎপন্ন হয়েছিল? 60,000 পুত্রের। আর সেই ক্রোধের ফলে, সেই ক্রোধের অগ্নিতে 60,000 পুত্র ভস্মীভূত হলেন ওই কপিল মুনির আশ্রমে। এখন যজ্ঞ তো হার হচ্ছে না, এই খবর জানতে পেলেন সগর মহারাজ যে তোমার 60,000 পুত্র নিহত হয়েছে কপিল মুনির আশ্রমে। এখন ওই 60,000 পুত্র তো এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারছে না, তারাই জগতে ঘোরাফেরা করছে, তো এখন তাদের তো মুক্তি লাভ করানো লাগবে, তুমি তাদের জন্য একটা ব্যবস্থা করো। বলছে এই সগর মহারাজের ছিল 2 স্ত্রী। প্রথম স্ত্রী ছিল এই 60,000 সন্তান। দ্বিতীয় স্ত্রী করে তিনি কি করলেন না, তিনি তার এই সন্তানদের উদ্ধার করার জন্য, বলছে যে বংশে পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য বংশে বাতি লাগে না, শাস্ত্রে বসেন কিনা, বলছে পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য বংশে একজন বাতি লাগে, সে বাতিটা সম্পর্কে আজকে আমরা জানবো। বলছে এখন 60,000 পুত্র সবাই নিহত, এখন কিভাবে ওইসব আত্মাদের উদ্ধার করবেন? কেউ তো নাই বংশে। সগর মহারাজ কি করলেন, দ্বিতীয় স্ত্রী গর্ভে তিনি সন্তান উৎপাদন করলেন। কাকে? অসমঞ্জস নামের এক সন্তানকে তিনি জন্ম দিলেন। তো সেই অসমঞ্জস তেমন একটা পারমার্থিক পথে ভক্তিপথে অতটা উন্নত ছিলেন না। তিনি কি করলেন, তাকে বিবাহ করালেন। সেই অসমঞ্জসকে বিবাহ করার পরে অংশুমান নামের একটা সন্তান জন্ম নিল। তিনি ভগবত ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত ছিল। সেই অংশুমানকে যখন বলল, হে অংশুমান, তোমার দাদুরা
এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারেনি, তারা এখন এই জগতেই ঘোরাফেরা করছে, তাদেরকে উদ্ধার করা তোমার কর্তব্য। এখন তুমি তাদেরকে উদ্ধার করো। যদি তুমি তাদের তোমার পিতৃপুরুষদের উদ্ধার করতে না পারো, তবে তোমার পুত্র হয়ে এই জগতে বেঁচে থাকাটাই নিরর্থক। আমরা কেন পুত্র কামনা করি? গতকালকে এই বিষয়টা তুলছিলাম, কিন্তু আজকে আলোচনা করব, কালকে আমরা আলোচনা করব। বলছে পুত্র শুধু আমরা এই একটা কারণে কামনা করব না, যে পুত্র আমাকে ভালো ভালো খাওয়াবে, ভালো মাছ খাওয়াবে, ভালো কাপড় দেবে, ভালো করে ভালো অন্ন এনে আমাকে ভোগ লাগাই খাওয়াবে, আমাকে খুব আদর করবে, আমাকে স্নেহ করবে, আমাকে ভালো খাট পাড়িয়ে দেবে, আমাকে ভালো জুতা কিনে দেবে, আমাকে সুগন্ধি তেল এনে দেবে। এর জন্য পুত্র না গো, এর জন্য পুত্র না। বলছে পুত্র তুমি এই জন্য কামনা করবে, জানো এই যে আমার যে 4টা দোষ, 7টা সমস্যা আছে না আমাদের, কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্মে কষ্ট হয় না? জন্মের সময় মাতৃগর্ভে শিশু মারা যায় কিনা? যায়। বলছে জন্ম যন্ত্রণা, খুব তীব্র যন্ত্রণা। বলছে জন্ম, মৃত্যু, মৃত্যুতে কষ্ট আছে না? প্রবল কষ্ট। মুসলমানরা বলে 40,000 বিষয় কামড়ায় মৃত্যুর দিন, মুসলমানরা বলে। আমাদের অনেক কিছু আছে। বলছে মৃত্যু যন্ত্রণা, প্রবল যন্ত্রণা। জন্ম, মৃত্যু, জরা। জরা মানে কি? আপনার দেহটা মানে এই যে চামড়া কুচকিয়ে যাবে। আপনি কি চিরজীবন যৌবন থাকবেন? চিরজীবন আপনি যৌবন থাকবেন না। আপনার জরা আসবে দেহের মধ্যে, দন্ত লড়িবে, কেশত পাকিবে, লাঠি সম্বল হইবে, হইবে কিনা? বলছে আর কি? জন্ম, মৃত্যু, জরা। আর একটা জানি কি? 4 নাম্বার ব্যাধি। রোগ হবে না আমাদের? রোগ হবে না আমাদের? তুমি যদি প্রেসিডেন্টও থাকো আর তুমি যদি একজন ডাক্তারও থাকো, রোগ তোমাকে আটকাতে পারে, রোগ তোমাকে ধরবে। সে জন্ডিস হোক, জ্বর হোক, প্যারালাইজড হোক, একটা তোমাকে ধরবে। বলছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। বলছে এই পৃথিবীতে এই 4টা যদি আমাদের না থাকতো, তবে আমরা চির সুখী থাকতাম না? তবে আমাদের বৈকুণ্ঠে যাওয়ার চিন্তা করতাম? কেউ বৈকুণ্ঠের কথা মানে শুনালে বলতাম যে তুমি যে বৈকুণ্ঠের কথা বলো, আমি জন্মায় কাউকে দেখি নাই কেউ মরছে, আমি জন্মায় কাউকে দেখি নাই কারো অসুখ হয়েছে, আর আমি জন্মায় কাউকে দেখি নাই কারো দাঁত পড়ছে, বুড়া হয়েছে, চামড়া কুচকাইছে, বলতো না এটা? কিন্তু তিনি যখন দেখেন যে আমার আগেও অনেক লোক দেহত্যাগ করছে, এখনো মরছে এবং সামনেও দেহত্যাগ করবে, এই জন্য বলা হয়েছে কি? ভাগবতে এই শ্লোকটা বলা হয়েছে, কো অয়ম পুত্রেণ জাতেন যৌন বিদ্যান যৌন ধর্মে কানেন চক্ষুষা কিংবা চক্ষুপ্রিয়ৈব কেবলম। বলছে যে পুত্র বিদ্যান নয়, ভগবত ভক্ত নয়, সেই পুত্র থেকে কি লাভ? সেই পুত্র শুধু অন্ধ চক্ষুর মতো দুঃখ কষ্টই দেয়। তোমার একটা ছেলে আছে, বিদ্যাও নাই, বুদ্ধিও তুমি দান করো না, শিক্ষিতও না, জ্ঞান নাই কোনো, এবং তিনি কৃষ্ণের ভক্তও না, তার কোনো গুণ নাই, তিনি সর্বদা অনাচার করে বেড়ায়, অমুকের মেয়েলে পালায়, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, আড্ডাবাজি করে বেড়ায়। বলছে এই পুত্র দিয়ে তোমার কোনো লাভ হবে না। সেই পুত্রকে যদি তুমি ভগবত ভক্ত তৈরি করতে পারো, বলছে সেই পুত্র দিয়ে তোমার কি লাভ হয় তুমি জানবে। দেখো না, ওই যে বললো যে পুত্র ভগবত ভক্ত নাই, সেই পুত্রতে কি লাভ? কানেনা চক্ষুষা পিরাইব কেবলম। পিরাইব মানে কি? মুসলমানরা বলে না পীরা, পীরা দেয়, এটাকে বলে সাংস্কৃতিক ভাষা। এই পিরাইব কেবলম বলছে যে তোমাকে পীরা দেবে অন্ধ চক্ষের মতো। যার চক্ষু নাই তিনি এরকম হাতায় না, খাইতে গেলে হাতায়, পড়তে গেলে হাতায়, বাথরুমে গেলে হাতায়, স্নান করতে গেলে হাতায় না? আর যদি চক্ষু থাকতো কষ্ট হইতো? বলছে ছেলে আছে কিন্তু উপকারে আসে না, কাজে আসে না, ওটা অন্ধ চক্ষের মতোই, ঠিক কি? এইভাবে যখন এই অংশমানকে দায়িত্ব দিলেন, কি দায়িত্ব দিয়েছিলেন? তুমি তোমার পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য সেখানে চলে যাও। এই যে মানে কি অংশমান, অংশমান কি করলেন? সেই যে কোথায়, যেখানে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির আশ্রমের দিকে রওনা হলেন। কপিল মুনির আশ্রমে রওনা দিয়ে তিনি গিয়ে ভগবত ভক্তের লক্ষণ দেখেন, তাদের জ্ঞান আছে তো। একজন ভক্ত আর একজন ভক্ত দেখলে কি করে? প্রণাম করে কিনা?
শ্রদ্ধার সহিত কথা বলে কিনা, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কিন্তু যারা ভক্ত না, তারা ভক্তের সঙ্গে তর্ক করে, যুদ্ধ করে, অভিমান করে, করে না? ভক্তেরা ভক্ত দেখলে প্রণাম করে, আর অভক্তরা বলছে তিলক, অনেকে তিলকও দেয়, মালাও দেয়, তারপরও ভক্তের নিন্দা করে, তারপর কৃষ্ণের নিন্দা করে, তারপর কৃষ্ণের সমালোচনা করে। এরকম বহু লোক আছে জগতে। বলছে যারা কৃষ্ণ বলছেন পাপিষ্ঠ, না এটা বলছে যে ব্যক্তিরা আমার লীলা বিলাসের কাহিনীকে বিকৃত করবে, আমার লীলাকে যারা অবজ্ঞা করবে, অপমান করবে, আমার ভক্তদের যারা নিন্দা করবে, তারা কখনো আমার ধামে আসতে পারবে না। বলছে পাপিষ্ঠা দুরাচারা দেব ব্রাহ্মণ নিন্দকা অপত্য ভজনস্তেষাম অকালে মরণম ধ্রুবম। একটু মনোযোগ দিয়ে শুনবে, কেউ কথা বলবেন না। বলছে কি পাপিষ্ঠা দুরাচার দেব দেব ব্রাহ্মণ নিন্দকা অপত্য ভজনস্তেষাম অকালে মরণম ধ্রুবম। অর্থ কি? যারা পাপিষ্ঠ, দুরাচারী, ভগবত বিদ্বেষী, ব্রাহ্মণ, বৈষ্ণবদের নিন্দাকারী এবং যা ইচ্ছা তাই খায়, তাদের অকাল মৃত্যু অবশ্যম্ভাবী। আপনারা কেউ বৈষ্ণব অপরাধ করবেন? জীবনে যত অপরাধ করেন, কখনো বৈষ্ণব অপরাধ করবেন না। বলছে কৃষ্ণ বলছেন আমি সব অপরাধ ক্ষমা করব, একমাত্র আমার ভক্তের চরণে যদি কখনো অপরাধ হয় আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমি তাকে ক্ষমা করতে পারবো না যে আমার ভক্তের চরণে একবার অপরাধ হয়ে যায়। বলছে আমি বললাম ভক্ত ভক্তকে দেখলে সম্মান করে, আর অভক্তরা তিলক মালা দিয়েও অপমান করে, কারণ তিনি প্রকৃত ভক্ত না, লেবাসধারী মাত্র। তো যখন এই অংশমান কি করলেন? ভগবানের ভক্ত তো, দাদুর কথায় তিনি পিতৃপুরুষদের উদ্ধারের জন্য এই মোবাইলগুলো সাইলেন্ট করেন। পিতৃপুরুষদের উদ্ধারের জন্য সেই যে কোথায় গেলেন জানি? কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলেন কপিল মুনি ধ্যানে মগ্ন। আচ্ছা, কেউ যদি ধ্যানে তপস্যায় থাকে, ঠাকুরের নাম থাকে, তখন কি তাকে যে জোরে ডাক দিবেন? ডিস্টার্ব করে ডাক দিবেন? জরুরি কাজ আছে সেটা তার জন্য ডাকবেন? এটা শিক্ষা নেব। একজনে কীর্তন করতে আসে, একজনে পূজা করতে আসে, তখন তার পূজা শেষ না হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে হয়। মুসলমানরা নামাজ পড়ার সময় ডিস্টার্ব করে না, আর আমরা কি করি? ওই সময় কেউ সন্ধ্যা করলে জোরে জোরে তাকে ডিস্টার্ব করি, ডাক দিই, হ্যাঁ, তাকে ব্যাঘাত ঘটাই, তো অপরাধ হয়। এই যখন অংশমান গেলেন কপিল মুনির আশ্রমে, গিয়ে দেখলেন তিনি ধ্যানে মগ্ন, তিনি গিয়ে তাকে প্রণাম করলেন। মহাত্মারা কেউ সামনে আসলে বুঝতে পারে তার লক্ষণ কি, তার গতি কি, তিনি কি উদ্দেশ্যে আসছেন, বা তার সামনে কেউ আসছেন। তিনি চোখ খুললেন, দেখলেন কাকে? সগর মহারাজের না পৌত্র। কে? এই যে অংশমান যখন কপিল দেবকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন যে হে প্রভু, হে ভগবান, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্যামী, আমি কি উদ্দেশ্যে এখানে আসছি আপনি সবই জানেন। তো এখন আমি চাই আমার যে পিতৃপুরুষের যে এখানে যে আত্মা আছে তারা উদ্ধার হতে পারেনি, আমি তাদের উদ্ধার করতে চাই, আপনি একটা সদ্গতি বলুন। আর আমার এই দাদা, মানে আমাদের দাদুর যে অশ্বটি, সেটাকে আমি নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। এইভাবে যখন তাকে প্রণাম করে, এইভাবে তার মনের আকুতি বেদনা জানালেন, তখন কপিল দেব সন্তুষ্ট হলেন, খুশি হলেন। বলছে একজন মহাত্মার কাছ থেকে জানতে গেলে তাকে আগে সন্তুষ্ট করতে হয়। আপনি যে জ্ঞান নেবেন, যে আপনি একজনের কাছে জ্ঞান নেবেন, মহাত্মার কাছ থেকে, বৈষ্ণবের কাছ থেকে, আগে তাকে সম্মান করতে হয়। সম্মান না করলে তিনি আপনাকে জ্ঞান দেবেন না। আপনি যে বলেন এই এটাকে বলো, এই ওটাকে বলো, জ্ঞান দেবেন কি? গীতায় ভগবান অর্জুনের যত মনের কথা, যত আকুতি, অর্জুনের পাণ্ডিত্য প্রথম অধ্যায়ে অর্জুন ব্যক্ত করেছে। অনেক কথা বলছেন অর্জুন কৃষ্ণের সামনে, আর কৃষ্ণ দাঁড়িয়ে শুনছে, দেখি কি বলে, তোমার কত পাণ্ডিত্য আছে। তো যখন বলতে বলতে অর্জুন দেখেন তার আর কোনো পথ নাই, অপশন নাই, বলা শেষ,
বলছে যে হে গোবিন্দ, আমার কোনো এখন অপশন নাই, কুল কিনারা নাই, আমার বাঁচার কোনো অপশন নাই, একমাত্র তুমি আমার গতি, তুমি আমার মুক্তি। আমি তোমার চরণে প্রপত্তি করলাম, তোমাকে গুরু হিসাবে স্বীকার করলাম, তোমার চরণে প্রপত্তি করলাম, এখন তুমি আমার সদ্গতি করো। এই কথা যখন বললেন তখন ভগবান তাকে জ্ঞান দেয়া শুরু করলেন। দ্বিতীয় অধ্যায়, আপনার গীতা থাকলে বাসায় দেখবেন, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 7 নম্বর শ্লোকে এটা বলা আছে। তো কিভাবে একজন মহাত্মার কাছ থেকে নিতে হয় সম্মানের মাধ্যমে, কিরকম বলছেন, বলছে যেটা চতুর্থ অধ্যায় শ্লোকটা বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবয়া উপদেক্ষান্তে জ্ঞানানাম জ্ঞানস্তত্ত্বদর্শিনা। বলছে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। একটু আবার শুনি তো। বলছে তুমি যদি কোনো ভক্তের কাছ থেকে জ্ঞান নিতে চাও, জানতে চাও, কিভাবে জানবে? আগে তাকে শ্রদ্ধা করবে, তাকে সম্মান করবে, তাকে ভক্তি করবে, তাকে যখন সন্তুষ্ট করতে পারবে তখন তিনি সন্তুষ্ট হয়ে তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। আর তুমি যদি তার কাছে গিয়ে তোমার পাণ্ডিত্য জাহির করো তবে তিনি তোমাকে জ্ঞান দান করবেন না। করবে কি? আমি যদি কোনো মহাত্মার কাছে যাই, আমি যদি উগ্র মেজাজি নিয়ে তার সাথে বলি, তিনি কি সব কথা বলবেন? বলবেন না। তো এই অংশমান তিনি ছিলেন ভগবানের ভক্ত, তিনি গিয়ে সৎভাবে যখন কৃপা করলেন, শ্রদ্ধার সহিত জানালেন, তখন তাকে বললেন, শোনো অংশমান, তুমি তোমার পিতৃপুরুষদেরকে উদ্ধার করতে পারবে, কিন্তু তোমার দুটো কাজ করতে হবে। একটা কাজ করতে হবে, কি কাজ? না, এই পিতৃপুরুষদেরকে উদ্ধার করতে হলে তোমার একমাত্র গঙ্গাকে লাগবে। গঙ্গার স্পর্শ পাইলে তোমার এই পিতৃপুরুষেরা উদ্ধার লাভ করবে। আমরা যাবো সামনে, আরো অনেক বলছে গঙ্গা ছাড়া তোমার এই পিতৃপুরুষগণ উদ্ধার হতে পারবে না। পবিত্র আমরা গঙ্গা জল ছাড়া কোনো পূজাও তো হয় না, হয় বলছে গঙ্গায় একমাত্র তোমার এই 60,000 পিতৃপুরুষদেরকে উদ্ধার করবেন। তো এই হয়েছে বংশধরের উদ্দেশ্য। তো যখন এই কেউ কথা বলবেন না, যখন এইভাবে বললেন আর বললেন তোমার এই যে পিতা, তোমার দাদুর যে অশ্বটি যজ্ঞ, সেটা নিয়ে যাও, এই অশ্ব এখানে আমি রাখিনি, এটা ইন্দ্র রেখেছিল। তখন তার ভুলটা সবাই বুঝতে পারলো যে এটা কপিল মুনি রাখেনি। তো যখন এই কথা বললেন যে এখন গঙ্গাকে কিভাবে আনয়ন করতে পারি, হে প্রভু, হে গোবিন্দ তুমি বলো। বলছে তুমি এখন গঙ্গার তপস্যা করো। গঙ্গাকে যদি বলে তুমি গঙ্গা আসো, গঙ্গা কি আসবে? পরীক্ষা না দিলে কেউ আসে না। বলছে না কানলে নাকি মায়ও দুধ দেয় না, তাই কি? হ্যাঁ, বলছে তুমি গঙ্গার তপস্যা করো। এখন এই যে কে অংশমান, তিনি গঙ্গার ধ্যানে বসে গেলেন। ধ্যান করছেন দীর্ঘদিন তিনি ধ্যান করছেন। ধ্যান করে বহু বছর ধ্যান করে তিনি গঙ্গাকে সন্তুষ্ট করতে পারলেন না। এরপর এখন বার্ধক্য বয়স চলে এসেছে, বার্ধক্য বয়স তার ধ্যান পূজা করা যায়। আমরা তো বলি ভগবত ভক্তি করতে বলি, ও মা, ও বাবা একটু ধ্যান করো, বলে আমার বয়স হয় নাই। দেখো লীলাটা দেখো, যে বুড়া বয়সে যখন আমাদের রথ পড়ে যায় তখন আমরা পূর্ণ ভগবত ভক্তি করতে পারি না। সকালে উঠে স্নান করতে পারি কি? আমরা তখন পারি না। বলছে ভগবত ভক্তি করতে হয় তখন যখন যৌবনে পাওয়ার থাকে, তখন তুমি ব্রহ্মমুহূর্তে স্নান করতে পারবে, তখন তুমি দৌড়তে পারবে, অনেক নৃত্য কীর্তন করতে পারবে, ঘন্টার পর ঘন্টা গীতা পড়তে পারবে। বৃদ্ধ বয়সে 5 মিনিটও তুমি বসে থাকতে পারবে না। পারবে কি? ভগীরথ অনেক তপস্যা করলেন কিন্তু পূর্ণ তপস্যা করতে পারলেন না। ভগীরথ না, অংশমান অনেক তপস্যা করলেন, সন্তুষ্ট করতে পারলেন না। হ্যাঁ, তো তারপরে কি করলেন? তার যে ছেলে, এই অংশমানের ছেলে, তিনি ছিল দিলীপ। দিলীপকে বলেন, হ্যাঁ পুত্র, আমি পারলাম না, এখন তুমি তোমার পিতৃপুরুষদেরকে উদ্ধার করো। তো দিলীপ যখন গেলেন, বলছে যে পিতা যদি ভগবত ভক্ত হয় তারও উচিত তার ছেলেকেও ভগবত ভক্ত তৈরি করা। তো দিলীপও সেইভাবে গঠিত হয়েছিলেন তার পিতার আদর্শে। তো দিলীপ কি করলেন? তিনিও গঙ্গার ধ্যানে মগ্ন হলেন। দীর্ঘকাল বহু বছর গঙ্গার আরাধনা করলেন, গঙ্গাকে দিলীপ সন্তুষ্ট করতে পারলেন না। তো কি করলেন? দিলীপ আবার তার যে বংশধর, তার যে পুত্র ভগীরথ, নাম শুনছি না ভগীরথের?
বলছে এই ভগীরথকে বললেন, হ্যাঁ পুত্র, আমার পিতা পারলো না, আমিও পারলাম না, এখন তুমি শেষ ভরসা, তুমি এখন এই পিতৃপুরুষদেরকে উদ্ধার করবে। তুমি যদি উদ্ধার করতে না পারো, তবে এই পুরুষেরা যদি উদ্ধার হতে না পারেন, তবে আমাদেরকে অভিশাপ দেন। অনেক জায়গায় অনেক বাড়ি দেখা যায় অসুখ বিসুখ দুরারোগ্য অভাব অনটন লেগে আছে, জায়গা জমি আছে, পিতা মাতারা জায়গা জমি রেখে গেছে, কিন্তু এই জন্ম সেই জায়গা জমি আমি ভোগ করতে পারি না। জায়গা জমি হয়তো ব্যাংকালারা নিয়ে যায় বা অন্য ছেলে পেলে নষ্ট করে দেয়, নাতি নষ্ট করে দেয়। বলছে এই দুঃখটা কেন পাই আমি? বলছে পূর্ব জন্মে ওই লোক বহু লোকের ভরা মারছিল, অনেক ক্ষতি করছিল, চুরি ডাকাতি করছিল, এই জন্মে তার এই সম্পদ ভগবান তার চোখের সামনে দিয়ে নিয়ে যায়। বলে হরে কৃষ্ণ। তো এই ভগীরথ তিনি কি করলেন না, পিতৃপুরুষদেরকে তিনি উদ্ধার করবেন। উদ্ধার করতে না পারলে এরকম গতি হবে, তার সহায় সম্বল সব চলে যাবে। তা ভগীরথ কি করলেন, যখন দেখলেন তার পিতা পারলো না, তার দাদু পারলো না, তার পিতা পারলো না, এখন তাকে অগ্নি পরীক্ষার তপস্যা করতে হবে। এই ভগীরথ তিনি কঠোর তপস্যায় মগ্ন হলেন। যত কাল পর্যন্ত, যত বছর পর্যন্ত মা গঙ্গা তাকে দর্শন না দিচ্ছেন, তত কাল বছর পর্যন্ত তিনি পণ করে একমাত্র গঙ্গার আরাধনায় শুরু করলেন। গঙ্গার আরাধনা করছেন, তপস্যা করছেন, আর এই ভগীরথের তপস্যায় গঙ্গা না এসে আর পারলেন না। এই ভগীরথের তপস্যায় গঙ্গা সন্তুষ্ট হয়ে ভগীরথের সামনে এসে উপস্থিত হলেন। বলছে পুত্র চক্ষু খুলো। যেই চক্ষু খুললো, দেখলো মা গঙ্গা স্বয়ং সামনে। তিনি প্রণতি নিবেদন করলেন। প্রণতি নিবেদন করার পরে মা গঙ্গা বলল, তুমি কি চাও হে পুত্র? তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলছে হে মা, তুমি তো সবই জানো আমি কি চাই। আমি চাই তুমি আমার এই পিতৃপুরুষদেরকে উদ্ধার করে দাও, তারা এখন পর্যন্ত এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারেনি। আমি পুত্র হয়ে যদি আমার পিতা মাতাদের, আমি যদি আমার স্বজনদের উদ্ধার করতে না পারি, তবে পুত্র হয়ে বেঁচে থেকে আমার কি লাভ? কোনো লাভ আছে? যখন এই কথা বললেন যে হ্যাঁ পুত্র, তোমার কথা আমি রাখবো, কিন্তু আমার দুটো শর্ত আছে পুত্র। তোমার পিতৃপুরুষদের আমি উদ্ধার করব, কিন্তু আমার দুটো শর্ত আছে। যদি সেই শর্ত দুটি তুমি পালন করতে পারো, রক্ষা করতে পারো, তবে আমি তোমার পিতৃপুরুষদেরকে আমি উদ্ধার করব। দেখেন দেবতারা অপশন দেয়। তো যখন বললো, ভগীরথ বললো যে হে মা, তুমি বলো তোমার অপশন দুটা কি, তোমার শর্তটা কি? বলছে ভগীরথ, আমি যখন এই গঙ্গা, যখন আমি স্বর্গ থেকে এই মর্তলোকে প্রবাহিত হব, তখন আমার এই গঙ্গার যে স্রোত ধারা প্রবল বেগ যখন এই পৃথিবীতে পড়বে, সেই পড়ার ফলে এই পৃথিবী গর্ত হয়ে যাবে। সেই বেগ কে ধারণ করবে? এমন একদিন লোক দাও। বলছে যে হে মা, তুমি চিন্তা করো না, তোমার এই বেগ আমার কাছে আছে, একমাত্র মহাদেবই তোমার এই বেগ ধারণ করতে পারবে। হরে কৃষ্ণ। যে তোমার এই বেগ ধারণ করার জন্য আমি মহাদেবকে দিলাম। বলছে মহাদেবকে তুমি দেবে? ঠিক আছে, আমি মহাদেবকে নিলাম। বলছে আর একটা শর্ত কি? না, আর একটা শর্ত আছে, কঠিন শর্ত। কি শর্ত? বলছে আমি গঙ্গা আমার জলে স্নান করে সকলে পাপ মুক্ত হবে, এই পাপ কে বহন করবে? আমি এই পাপ নিতে পারবো না। বলছে আমি গঙ্গা আমার জলে সকলে পাপ দিয়ে যাবে, আমি কেন অন্যের পাপ নেব? আমি কারো পাপ নিতে পারবো না। এই পাপ কে বহন করতে পারবে? যে আমার পাপ বহন করতে পারবে সেরকম একজন ব্যক্তি দাও। বলছে হে মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সেই লোক দিচ্ছি। যখন তোমার এই গঙ্গায় কোন মহাত্মা, কোন বৈষ্ণব তোমার গঙ্গায় স্নান করবেন, তখন তোমার সমস্ত পাপ তারা নিয়ে যাবেন। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলছে বৈষ্ণবের মহিমা দেখেন, দেবতারা পর্যন্ত পাপ নিতে চায় না, কারো পাপ নেবে না। পাপটা কে নেবে এখন? বৈষ্ণবে নেবে। বৈষ্ণবে নেবে এই পাপ। বলছে সমস্ত পাপ বৈষ্ণবরা বহন করে, কারণ বৈষ্ণবরা হচ্ছে নিরহংকারী, নিষ্কুলুষ, নিষ্কাম কর্মী। আমরা যারা জড়জগতে বাস করি, তাদের মধ্যে বেশিরভাগই সকাম কর্মী।
আর বৈষ্ণবেরা হচ্ছে নিষ্কাম কর্মী। যখন বললেন যে হে মা তুমি চিন্তা করো না, যখন কোন ভগবত ভক্ত তোমার এই গঙ্গা স্নান করবে, কোন বৈষ্ণব মহাত্মা, তখন তোমার এই সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে, তা তোমার এই পাপ নিয়ে যাবে। এই কথা যখন বললেন তখন গঙ্গা বললেন তথাস্তু পুত্র, এখন তুমি তোমার কার্য করো। কি আমাকে করতে হবে বলো, বলো না। তখন কি করলেন, বলছে যে হে মা আমি শঙ্খ বাজাবো, আর এই শঙ্খ বাজানের যত দিকে আমি যাব সেই দিকে তুমি তোমার গঙ্গার জল প্রবাহিত করবে। তখন এই যে ভগীরথ তিনি এক প্রবল বায়ুর দিকে ধাবিত এক রথে উঠলেন, হ্যাঁ, আর মা গঙ্গা ওই শঙ্খ বাজাচ্ছেন আর পিছে পিছে তিনি প্রবাহিত হতে শুরু করলেন। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই। সবাই তোমার সাথে গাইবেন, আমি কিন্তু পারি না। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই, পতিত পাবনে তোমা বিনে কহে নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কৃপা কোথায় পায়, এমন দয়াল প্রভু কৃপা কোথায় পায়। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই। গঙ্গার পরশ হইলে পশ্চাৎ পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাৎ পাব, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ে রাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ে রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই, পতিত পাবনে তোমা বিনে কেহ নাই। পুতি জন্মে করি আশা চরণের ধুলি, পুতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করো দয়া আপনার বলি, নরোত্তমে করো দয়া আপনার